ওপর দাঁড়িয়ে তাদের মরা গানে নতুন করে রাজনৈতিক জোয়ার আনার চেষ্টা তারা চক্রান্তের বিরুদ্ধে দেশাধিতা বোনের শাস্তির দাবিতে কোনো অসুবিধা হলে আমরা রয়েছি। ভারতীয় জনতা পার্টি বিজেপিকে মানুষ ছেড়ে ফেলে দিয়েছে। আপনারাও যেভাবে দলকে ব্যর্থ করে দোকান মাঠ সংস্কৃতি সকল দেখেছেন, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারাও পাশে থাকুন, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে। আপনাদের ধন্যবাদ। দোকান আপনারা খুলে রেখেছেন, কোনো অসুবিধা নেই তো? দোকান বন্ধ করার জন্য তো বলে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা হলে বলবে আমাদেরকে, ঠিক আছে? তো আমরা তৃণমূল কংগ্রেস আছি, আপনারা এই দোকান খুলে রাখার জন্য ঠিক আছে। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বাংলা যুবরাজ অভিষেক ব্যানার্জি বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপির চক্রান্ত মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সাম্প্রদায়িক দল বিজেপি রাখতে পারে। আজকে আপনি দেখুন প্রত্যেকটা দোকান আমি এই মিছিল রাস্তা দিয়ে যাচ্ছি, এখন সিবিআই এই আরজি করের মামলায় তদন্ত করছে এবং সেটা মহামান্য আদালতের নির্দেশে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বারবার বলেছেন এই ন্যাক্কারজনক নোংরা অভব্য ঘটনার প্রকৃত তদন্ত হওয়া দরকার এবং দোষীদের চরমতম শাস্তি দিতে হবে। আর ভারতীয় জনতা পার্টি কালকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে কিছু বয়স্ক 46-47 বছরের কাকু জেঠুদেরকে নিয়ে কলকাতাতে নবান্ন অভিযান করেছে, যারা এই পশ্চিমবাংলায় মানুষের সেবা করে মানুষের মতামতে ভোট পায় না, তারা নবান্ন অভিযান করে নবান্ন দখল করার স্বপ্ন দেখছে। কালকে নবান্ন অভিযান সব হওয়ার পর শুভেন্দু অধিকারী এক গদ্দার জুমলাবাজ, সে আবার চাইছে এই পশ্চিম বাংলাকে অশান্ত করে বন্ধের রাজনীতি করার জন্য। আজকে কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ব্যবসাদার ভাই, আজকে বাজারের যে সমস্ত ব্যবসাদার রয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে বলতে গর্ববোধ হচ্ছে ভারতীয় জনতা পার্টির এই থমকে দেওয়া এই অশান্তি করার রাজনীতি সাধারণ মানুষ আর নিচ্ছেন না। তাই এই কামারপুকুর বাজারে, এই কামারপুকুর এলাকায়, এই কামারপুকুর অঞ্চলে বোগার 2 নম্বর ব্লকে একটি চায়ের দোকান পর্যন্ত বন্ধ নেই। আপনারা আমাদের সঙ্গে সহমত হয়েছেন, আপনারা মমতা ব্যানার্জির মতামতের সঙ্গে সহমত পোষণ করেছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ। কিসের জন্য রাস্তায় নেমেছেন? রাস্তায় নেমেছি মানুষকে ধন্যবাদ জানানোর জন্য। কারণ যে বাংলাতে আবকি বার 200 পার বলে 70-এতে বিজেপির রথ থেমে যায়, সেখানেতে বুঝে নিতে হবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ মমতা ব্যানার্জির ওপরেই আস্থা রাখেন এবং ম্যান্ডেট, পাবলিকের যে ম্যান্ডেট সেটা মমতা ব্যানার্জির আস্থা, মমতা ব্যানার্জির প্রতি বিশ্বাস এই দিকেই যায়। তা ভারতীয় জনতা পার্টি কে বা কারা কি বন্ধ রেখেছে সাধারণ মানুষ তাতে কোনোভাবেই তোয়াক্কা করেননি। তাই আপনি দেখুন বাজার, দোকান, টোটো, অটো, চা দোকান, মুদিখানা দোকান, গুমটি দোকান, সমস্ত দোকান, ব্যবসাদার, সবজি ব্যবসাদার সবাই এই আখের রসের দোকানেতে আখের রস খাচ্ছি, দেখছি বন্ধ খোলা রয়েছে, বন্ধ কোথাও ব্যর্থ, সমস্ত জায়গাতে ব্যর্থ হয়ে গেছে বন্ধ। তাহলে মমতা ব্যানার্জি যেটা বলবেন, মানুষ মমতা ব্যানার্জির ওপর পশ্চিমবাংলায় আস্থা ভরসা রাখে। আমাদেরকে এটা দেখে খুব ভালো লাগছে যে এত কুৎসা, এত অপপ্রচার শুভেন্দু অধিকারী এবং বিজেপির আরজি করের ঘটনাকে কেন্দ্র করে নোংরা চক্রান্ত, নির্যাতিতার দোষীদের বিচার না চেয়ে নিজেদের রাজনৈতিক যে মরা গাং, সেই মরা গাঙেতে জোয়ার আনার ব্যর্থ প্রচেষ্টা। মরা ছেলেকে কোলে করে যতই নাচায় সে তো মা বলবে না। ভারতীয় জনতা পার্টিকে সাধারণ মানুষ যে বঙ্গোপসাগরের জলে ফেলে দিয়েছে সেই সমর্থন আর ভারতীয় জনতা পার্টি কোনোদিন তুলে আনতে পারবে না।
তারা জানে মমতা ব্যানার্জি স্নেহময়ী, মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলা এবং এই বাংলা সুরক্ষিত রয়েছে। তাই মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছে। আমরা ধন্যবাদ জানাতে বেরিয়েছি মানুষদের। আমরা রাস্তায় ধন্যবাদ জানাচ্ছি যে এত কুৎসা অপপ্রচার চক্রান্ত পরেও আপনারা যেভাবে মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছেন এবং বিজেপির কিছু উইচিংড়ে তাদের ডাকায় বনকে ব্যর্থ করে আপনারা জনজীবনকে স্বাভাবিক এবং সুস্থ রেখেছেন। এই জন্য আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানানোর জন্য গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি, আমার ব্লকের সভাপতি সৌমেন্দা, আমরা সকলে রাস্তায় নেমেছি। রাস্তায় নেমেছেন কি ব্যাপার আজকে? আজকে রাস্তায় নেমেছি বলতে বিজেপি যেভাবে কালকে নবান্ন অভিযানের নাম করে যে বাংলায় অশান্তি করার চেষ্টা করেছে, তাতে সফলতা লাভ না করার জন্য যেভাবে সন্ধ্যের মধ্যে বাংলা বন্ধের ডাক দিয়েছিল আজকে, কিন্তু এই বাংলা বন্ধের সাথে সাথে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কালকে ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে জানিয়ে দিয়েছিল যে বাংলার মানুষকে যেভাবে শুনিয়ে দিয়েছিল যে এই বাংলা বন্ধকে ব্যর্থ করতে হবে, সেই কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাংলার আপামর জনগণ, ছোটোখাটো ব্যবসাদার, পথচলতি মানুষ প্রত্যেকে যেভাবে আজকে কর্ণপাত করে যেভাবে দোকানপাট খুলে রেখে বাজার হাটকে সচল রেখেছে। আমরা দেখতে পাচ্ছি একটা বড় বাজার কামারপুকুর বাজার, যেভাবে বাজারের প্রত্যেকটা মানুষ এসে ব্যবসা করছে। এই যে দেখতে পাচ্ছেন যানবাহন রাস্তায় যাচ্ছে, প্রত্যেকটা যানবাহন যেভাবে রাস্তায় সচল হয়ে আছে, এই মানুষগুলো এইভাবে দোকানপাট খুলে রেখে যানবাহনকে রাস্তায় স্বাভাবিক রাখার জন্য এনাদেরকে আজকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এনারা আজকে অক্ষরে অক্ষরে পালন করেছে। এত কুৎসা সত্ত্বেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে, তার জন্য আজকে আপামর জনগণকে আমরা এই গোঘাট 2 নম্বর ব্লক সদ্যতা কামারপুকুর অঞ্চলের প্রত্যেকটা মানুষ, ব্যবসাদার, ভাই বোন, পথচলতি মানুষ প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাতে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।